নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো জয়পুরি পুলি পিঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে দুধ, লিকুইড দুধ। এই দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধও, আর সেটা ভালোভাবে জ্বালানোর পর এই যে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর আজকে যেহেতু জয়পুরি আমি পুলি পিঠেটা বানাবো, কিছুদিন আগে আমি জয়পুরে বেড়াতে গেছি, আর সেখানের স্টাইলে এই পিঠেটা খাওয়ার পর আমি বাড়িতে এসে আপনাদের মাঝখানে সেটা বানিয়ে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর জয়পুর স্টাইলে আপনারা অবশ্যই পুলি পিঠা একবার বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দুধটা কিন্তু ভালোভাবে ঘন করে জ্বালাতে হবে। আর এদিকে কিন্তু এই যে আতপ চালের গুঁড়োটা একটু আমি ঘি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপরে ময়াম দিয়ে এর মধ্যে আমি পুর ভরে নিয়েছি। আর পুরটা কিন্তু আমি নারকেল কুড়িয়ে তারপরে পাটালি গুড় দিয়ে কাই করে নিয়েছি। এটা দেখায়নি কারণ প্রত্যেকে ভীষণ ভালো জানেন পুলি পিঠে বানাতে। আর এই জয়পুরের কিন্তু পুলি পিঠেগুলো একদম ছোট ছোট হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ, ব্যালেন্সটা খুব ভালো থাকবে পিঠের। এখন এই দুধের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে করে পুলি পিঠে। এই পুলি পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু খুব সুন্দরভাবে নরম থাকবে, যেহেতু আমি ঘি দিয়ে একটু এটা মানে ময়াম দিয়ে নিয়েছি, আবার সিদ্ধ করার সময় ঘি ব্যবহার করেছি। আপনারা সাদা তেল দিয়ে এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু কোনো এলাচ বা তেজপাতা কোনো কিছুই ব্যবহার করব না, যেহেতু আজকে আমি এটা নলেন গুড় দিয়ে আমি করব। যেহেতু নলেন গুড়ের তাহলে যে মানে সেন্টটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এলাচ বা তেজপাতা দেওয়ার ফলে। তো শুধু আমি করে নেব। আপনারা যদি সেটা পছন্দ করেন এলাচ বা তেজপাতা আপনারা দিতেই পারেন, তাহলে কিন্তু গুড়ের যে গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেকটাই, তখন ফ্লেভারটা কিন্তু বেরোয় তেজপাতা আর এলাচের। ভালোভাবে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমি এখানে গুড়টা ব্যবহার করব। দুধটা কিন্তু জ্বালানোর পরে অনেকটা পরিমাণে কিন্তু কমে গেছে এখন। আর এদিকে কিন্তু পিঠেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুলে উঠেছে। আর এদিকে কিন্তু আমি এই যে নলের গুড়টা দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমার পরিবার যেরকম মিষ্টি খেয়ে থাকে আমি সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল। যেহেতু পুরিটা করার পরে কিছুটা পাক দেওয়া নারকেল ছিল, গুড়ে যে পাক দিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর এখানে কিন্তু জয়পুরের লোকেরা পুড়িয়ে নারকেলটা ব্যবহার করে, সাদা নারকেল, তো আমি এরকম নারকেল একটু দিয়ে দিলাম। এতে কিন্তু ভীষণ ভালো স্বাদ আসবে। এই পিঠের মধ্যে কিন্তু একটা মেন উপকরণ জয়পুরের লোকরা দিয়ে থাকে, সেটা এখন আমি দিইনি, আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু রাজস্থান জয়পুরে গেছিলাম তখন কিন্তু আমি এই মহিষের ঘিটা কিনে এনে এটার মধ্যে ঢেলে নিয়েছি। প্যাকেটে ছিল, সবুজ কালার প্যাকেটে, আমার অন্য একটা ভিডিওতে আছে। তো এখন আমি এই ঘিটা একটু দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব স্বাদ আসবে পিঠেটা থেকে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মিষ্টিটা কিন্তু চেক করে নিয়েছি, একদম পারফেক্ট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে জয়পুর স্টাইলে একবার পুলি পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা, যারা জানেন তাদের কিছু বলে দিতে হবে না, যারা জানে না তাদের জন্য স্পেশালভাবে আমি রেসিপিটা শেয়ার করলাম। পুলি পিঠাটা কিন্তু হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না, অনেকটা পরিমাণেই ঘন হয়ে গেছে, কারণ পুলি পিঠের এই ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর তার ঘনত্বটা খুবই ভালো হয়েছে। এই যে এখন নামিয়ে এটা ঠান্ডা করার পর আমি এটা সার্ভ করব। সবাইকে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।